এটা বিশাল একটা মরুভূমির জায়গা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বাদশাহ আবার চলে গেলাম ওই কথা শুনিয়া। 500 বছর পরে আবার যখন ওই জায়গা দিয়ে আসছিলাম গো, আইসা দেখতেছি ওই মরুভূমি আর মরুভূমি নাই, ওই জায়গার ভিতরে বিশাল একটা জঙ্গল হয়ে গেছে। আল্লাহ আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই জায়গায় বিশাল একটা জঙ্গলে পরিণত হয়ে গেছে। হঠাৎ করে একজন কাঠুরি নামলো, গাছ কাইটা নামছে, তার কাঁধের মধ্যে লাকড়ি দেখা যায় গো, এক কাঁধে লাকড়ি আর এক কাঁধে কোরাল কোঠার দেখা যায়। সালাম কালাম দিয়া জিজ্ঞাসা করলাম, বাবা গো এই জায়গায় না একটা মরুভূমি ছিল, তুমি মরুভূমিটার খবর জানোনি? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই কাটুরিয়ায় কয় এই জায়গায় মরুভূমি আছে আমরা কখনো জানি না, আমার জন্মের পর থেকে বিশাল জঙ্গল দেখেছি। আমার আব্বা বলেছে বিশাল একটা জঙ্গলের কথা, আমার আব্বা আমার দাদা থেকে শুনেছে বিশাল একটা জঙ্গলের বর্ণনা। তবে আপনি মরুভূমি কখন দেখেছেন? এত বছর চলে গেছে, আপনি মনে হয় শোনেন না। এই জায়গায় মরুভূমি নাই, এই জায়গায় বিশাল একটা জঙ্গল আছে। জোরে জোরে কোন মারহাবা। এবার আল্লাহর লিখিদির ডাক দিয়ে কয় বাদশা রে, ও বাদশা 500 বছর পরে আবার ওই জায়গা দিয়ে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়বার হইছে? তিনবার। জোরে কোন না, প্রথম কয়বার গেছে? আবার 500 বছর পরে ওই জায়গায় আসলাম। 500 বছর পরে আইসা দেখতেছি বিশাল একটা জঙ্গল, যেখানে 500 বছর আগে দেখছিলাম গো ওই জঙ্গলটার জঙ্গল নাই, ওই জায়গার ভিতরে বিশাল একটা নদী হইয়া রইছে। আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে তো আমি জানতাম না, জানলে রে মুর্শিদ আর আসতাম না, কন্যা জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, আসা যাওয়া করে সবে দোকানদার, আমি তো পার হইতে পারলাম না রে। ও দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, আসা যাওয়া করে সবে দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, এ বুঝি আমার কপাল মন্দ, ভাইটাল নৌকায় পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে তো আমি জানতাম না, জানলে রে মুর্শিদ আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে বালা, উপর লাল তার ভিতরে কালা, আমি দয়াল আগে জানতাম না। ঠিক কি বলো? ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, উপর লাল তার ভিতরে কালো, আমি দয়াল আগে জানতাম না। ওরে বুঝি অমৃত খাইয়া পারছে জালা রে হাবিব, বুঝি অমৃত খাইয়া পারছে জালা, বিষের জালা বালাগে না, জানলে রে মুর্শিদ আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি গভীর মনোযোগ দিয়া শুনো, আল্লাহর নবী এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় 500 বছর পরে আবার আইসা দেখলাম বিশাল একটা নদী। এবার নদীর ভিতরে অনেকগুলা ছেলে মাছ ধরতেছে। এবার মাঝিদেরকে ছেলেদেরকে ডাক দিলা, ও ছেলেরা বলো তো এই জায়গার মধ্যে না একটা বিশাল জঙ্গল ছিল? জোরে কি বলবেন না মারহাবা? বিশাল একটা জঙ্গল ছিল। এই জঙ্গলটা কোথায় গেল?
ওই জঙ্গলটা তোমরা দেখছনি? এবার ওই মাছ ধরার জেলেরা বলতেছে, হাই গো, আপনার বাড়ি কোথায়? আপনারে আমরা চিনি না, তবে একটা কথা শোনেন, আমরা জন্ম থেকে এই নদীর ভিতরে মাছ ধরতেছি। আমার বাপ দাদারা ওই জেলের কাজ করে গিয়েছে। এইভাবে অনেক বছর পূর্বপুরুষরা জেলে হয়েছিল। সবাই তো মাছ ধরছি। এইখানে যে বিশাল মরুভূমি ছিল, এইখানে যে আমরা তো কোনোদিন শুনতে পারি নাই। জোরে কি বলবেন না মারহাবা? মারহাবা। আল্লাহর ওলি খিজিরি ডাক দিয়া কয়, বাদশারে, ও বাদশা, আবার চলে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 বছর পরে আবার যখন ওই জায়গা দিয়ে আমি আসছি গো, বয়সটা বেশি না কম? বেশি। কথা কয় না? বেশি। 500 বছর বয়স, একবার না, দুইবার না, 4বার গেছি, আর আরো আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ও মাস্টার সাবরি ডাক দিয়া কয়, 500 বছর পরে আবার আসছিলাম। আসার পরে দেখছি ওই জায়গাটার নদী নাই, নদী নাই। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির দুই ফকির সন্ধ্যা বেলা। কথা কন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, এবার আল্লাহর ওলি খিজিরি ডাক দিয়া কয়, ওই জায়গার ছেলেদেরকে যখন জানতে চাইলা, ছেলেরা কয় না, এই জায়গার ভিতরে তো আমরা নদী দেখেছি, মাছ ধরে আসতেছি। আপনি যান সামনে খবর লন। এবার 500 বছর পরে আবার আসলাম, আইসা দেখতেছি ওই জায়গার ভিতরে আর নদী নাই। ওই জায়গাটা একটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে। জোরে কন মারহাবা। এবার মরুভূমির মাঝখান দিয়ে হাঁটা আরম্ভ করলাম। একটা যুবক টাকলা একটা যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক রে, এই জায়গার ভিতরে না বিশাল একটা নদী ছিল রে, জেলেরা মাছ ধরেছিল। আপনার বাড়ি কই? আপনারা আমরা চিনি না, তবে এই জায়গায় আমার জন্মের পর থেকে মরুভূমির বাড়ি দেখতেছি। জোরে কোন আল্লাহু আকবার। হে বাদশা রে, বাদশা যেন ব্যাক করলেন, এক নজরে যে চাইছে, এই তার নজর আর নামায় না। আল্লাহু আকবার। আরো জোরে কোন মারহাবা। মারহাবা। এই তো এতক্ষণ অ্যাঙ্কার করছে না? কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে একটু তহমত দিছিল না মনে মনে? কথা কন ঠিক কিনা? এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, ওই জায়গার ভিতরে 500 বছর পরে আবার আসছি গো। এবার 25,000 বছর পরে আসার পরে দেখতেছি আমি প্রথম যে শহরটা দেখছিলাম, ওই শহরের চাইতে আরো ডাবল সুন্দর একটা শহর আমার আল্লাহ ওই জায়গায় বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি খিজির যখন বর্ণনা করছি, ওই বাদশায় লেখে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই বাদশায় বলে, খিজির গো, আপনি যে আসলে আল্লাহওয়ালা, আপনি যে আসলে আল্লাহর বন্ধু, শুধু মুখে প্রকাশ করলেন না, আপনার বলার সাথে সাথে আমার আল্লাহ আমারে 2 নজরে দেখাইয়া দিছে। আপনি দেরি কইরেন না, আর দেরি কইরেন না, আর দেরি কইরেন না। আপনি যে একজন নবী আর উনি যে একজন আল্লাহওয়ালা, এতে লা শাক্কা কোনো সন্দেহ নাই। আমারে ফরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন মারহাবা। তাহলে বন্ধু বুঝতে পারলাম এই দুনিয়া থাকার জায়গা না। আজকে আমার আপনার বিল্ডিং, কালকে দেখবেন আপনার নাতিপতিরা এসে ভিক্ষা করে। কেউ রিকশা চালায়, আবার রিকশা চালানোর পরে 1 যুগ 2 যুগ চলে যায়, আবার দেখা যায় তাদের বাড়ির ভিতরে 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং টাওয়ার হয়। আবার দেখা যায় যারা বিল্ডিং এ ছিল ওই লোকগুলো একদিন রিকশাওয়ালার বাড়িতে যায়, আবার রিকশাওয়ালারও বিল্ডিং তৈরি করে। কথা বল ঠিক না বেড়ে? এই জন্য বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণশীল, আমরা সবাই চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। এই দুনিয়া বড়ের জায়গা না, এই দুনিয়া অহংকারের জায়গা না। এই জন্য আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহর ওলি যারা হয়েছে তাদের বন্ধু তোমরা হও, আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের সাথী তোমরা হও। আল্লাহ গো কেন হইব? সুবহানাল্লাহ। আল্লাহ কেন হইতে যাব? তাদের সাথে কেন হব? কোন মেম্বারের কথা বললেন না, কোন চেয়ারম্যানের কথা বললেন না, কোন সরকারের কথা বললেন না, প্রধানমন্ত্রীর কথা বললেন না। আল্লাহ গো কোন ডাক্তারের কাছে যাইতে বললেন না, কোন ইঞ্জিনিয়ারের কাছে যাইতে বললেন না, কোন মাস্টারের কাছে যাইতে বললেন না। আল্লাহ গো আপনি কেন বলেছেন ওয়া কুনু মা'আস-সাদিকিন? আল্লাহ কয় সত্যের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই তো সত্যবাদী। আমি আল্লাহ হইলাম সত্তা, এই সত্তার সাথে যাদের লাইন রাখেছে, যাদের লাইনটা লেগে গিয়েছে তারাই হলো সত্যের প্রকাশক, আর তারা সত্যবাদী। তাদের সাথে যখন হইবা, সত্য কথাগুলি যখন তাদের জবান দিয়া শুনবা, তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, আমার ভয় ঢুকবে, আমার নবীর মুহাব্বত আসবে। আমার নবীর মুহাব্বত যখন ওই কলবের মধ্যে ধারণ হইয়া যাইবে, তুমিও একদিন আমার বন্ধু হইয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়াও কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদর ভেঙে যাবে এক। বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদর ভেঙে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদর ভেঙে যাবে একদিন। এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবে পরে রবে সবই চলে যাব আমি। এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবে পরে রবে সবই চলে যাব আমি। আসব না আমি আর এ দুনিয়ায় ফিরে, আসব না আমি আর মহেশ খোলা গ্রামে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব দিন, মায়ারি বাদর ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ধরাতে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদর ভেঙে যাবে একদিন। কেউ থাকবো না, সবাই আমরা চলে যাব, কেউ আমরা পৃথিবীর জমিনে থাকতে পারবো না রে বাবা। সবাই যেতে যেতে হবে, তাহলে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? আছে এই জোরে বলো আছে না নাই? আছে। আল্লাহকে ভয় করলে আমাদের লাভ না লস? না। আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে তুমি ভয় করো গো। আল্লাহ তোমাকে ভয় করলে কি হবে? ইন্নাল্লাহা তুযাক্কিরুল মাউত। জোরে কি বলবেন না মারহাবা? আমার নবী গো
যখন তুমি কবর জিয়ারত করতে যাইবা, ওই কবরে তোমার দাদা ঘুমায়া রয়েছে, ওই কবরে তোমার চাচা ঘুমায়া রয়েছে, ওই কবরের স্থানে তোমার বাবা ঘুমায়া রয়েছে, ওই কবরে তোমার বন্ধু ঘুমায়া রয়েছে, ওই কবরে তোমার দাদি শুয়া রয়েছে, ওই কবরে কত মানুষ ঘুমায়া রয়েছে। আমিও তো একদিন এই কবরে আসতে হবে। এই টেনশনটা যখন উঠবে আমার দয়াল নবী কয়, তখন আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে জ্বালাইয়া পুরাইয়া অন্তরটাকে এমন বিশাল একটা বিস্তৃত করে দিবে, আর সাথে সাথে তুমি আল্লাহর ভয়ের কারণে আল্লাহর সেজদা দেওয়ার জন্য রাজি হয়ে যাইবা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মরণের কথা যখন স্মরণ হইব, মরণের কথা যখন আসবে গো, তখন আপনি আমি অটোমেটিকলি সুদের কাতার থেকে বেঁচে যেতে পারবো। মরণের কথা যখন স্মরণ হবে, অটোমেটিকলি আমি আপনি সবাই যারা নামাজ হারা হয়ে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, তারা অটোমেটিকলি নামাজের মধ্যে দাঁড়ায় যাইব। যখন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হইব, আরে পরের সম্পদ কিভাবে নষ্ট করব, পরের সম্পদ কিভাবে নিজের করে নেব, না না না, পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখে। কথা বলেন ঠিক কিনা? হায়রে বন্ধু, আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি, এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন অবস্থান নাই, সব জায়গায় আমার আল্লাহ দেখে। যেহেতু আল্লাহ বলেছে ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর, সমস্ত একমাত্র সবকিছু আমি আল্লাহ দেখি এবং শুনি। সুবহানাল্লাহ, দেখি এবং শুনি। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ। মাইকটি খুব বালা, কিন্তু দিছে আমারে খুব জ্বালা, টানছে ইচ্ছা মতো, এর লাগে আমি কাঁদছিও। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কইতেন না? ও বন্ধুরে, গভীর মনোযোগ। আল্লাহ দেখে না এমন কোন শক্তি নাই। একটা ছোট মাসুম বাচ্চারে বাবা, গভীর মনোযোগ, আমার দিকে তাকান বাবা। আমার সময় ছিল 10:30 পর্যন্ত, এখন 42 বাজে। বক্তা আসলে আমি ছেড়ে দিব, এতে আমার কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক না বেড়ে? কিন্তু জুবাইর পাগলায় কয় না হুজুর করেন। কথা কোন ঠিক না বেড়ে? কি কয়? কি কয়? জুবাইরে কয় না হুজুর যতক্ষণ না আইবে ততক্ষণ সাইতেন হাইতেন না। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিয়েছেন, একটা ঘটনা বর্ণনা করে দিয়েছে গো। এই যে পেছনে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে না নাই, লাল দাড়ি বাবার সাথে, বাম হাতের পাশে ছোট্ট একটা বাচ্চা আছে। এমন একটা ছোট্ট বাচ্চা নিয়া একটা বাবা, আমরা সবাই অনেকে বাবা হয়েছি, কথা বলেন ঠিক কিনা? যারা বাবা হয়েছেন হাত তুলে দেখান তো। সাজ তোরা যারা বিয়া করছ হাত উঠেছে, বিয়া না করলে বাবা বি করতে গা। কথা কোন ঠিক কিনা? মোটামুটি অনেকে বাবা হয়েছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, ছোট্ট একটা মাসুম বাচ্চা নিয়া তার বাবা একটা জাল হাতের মধ্যে লইয়া মাছ ধরার জন্য এক জায়গায় গেল। কি ধরার জন্য? মাছ ধরার জন্য এক জায়গায় যাচ্ছে। এবার মাছ ধরার জন্য যাচ্ছে গো। মাছ ধরতে যাইয়া এবার কি করলেন, নিজের ক্ষেতে আর মাছ ধরে না, নিজের পুকুরে মাছ ধরে না, নিজের ফজেটের ভিতরে মাছ ধরে না, পাশে আরেকটা ফজেট আছে, তার কাজ হলো চুরি করা। কি করা? চুরি করা। চুরি চোর আসেনি আমাদের সব কয়টা কাপা আসেনিও। এই চুরি করা হইলো তার অভ্যাস। চুরি করার জন্য সন্তানটাকে সাথে নিয়ে গেছে, রাস্তার মধ্যে দাঁড় করাইয়া সন্তানের কানে কানে কয়, আব্বারে কেউ যদি আসা যাওয়া করে, কারোর যদি তুই দেহস, তাহলে আমার ইশারা দিবি, আব্বা আইয়ে আইয়ে। এই কথা কইলে আমি জালটা রাখতে আমি সেই বইয়া যাবো, আমার আর ধরতে পারতো না। জোরে কনা নাউজুবিল্লাহ। এ জোরে কস না রে। এবার ঠিক আছে। এবার পাগলায় করছে কি, বাচ্চাটারে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া জালনারে হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে এবার ফজেটের ভিতরে ঢুকছে। ফজেট যারা তৈরি করে, ফজেটে যারা মাছ চাষ করে,
তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কথা কোন ঠিক কিনা? এত বিশাল একটা ফজটের মধ্যে গেছে, আঙ্গুর মতো ছোট চাষি হইলে আবার চাল টাল দিয়া বেড়া দিয়ে রাখে, কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, এবার যখন জালদারে ছুটাইয়া আস্তে আস্তে নামতে নামতে গোস কাছা দিয়া লুঙ্গি উড়াইতে উড়াইতে হেগাল দিয়া কোন দিও আডর উপরে সতর খুললে গেছে, জোরে কোনা নাউজুবিল্লাহ, সতরটারে উড়াইয়া, ঠিক না, সতরটারে উড়াইয়া এবার গোস কাছা দিয়া জালদারে হাতের মধ্যে লইয়া শক্তি লইয়া মারবো, জোরে কোনা আল্লাহ। পুকুরের ভিতরে ফজটের ভিতরে চুরি করতে গেছে, মাছ চুরি, এবার মারবে এমন টাইমটা যখন হয়েছে, ছোট্ট মাসুম বাচ্চারা ডাক দিয়া কয় আব্বা, ওই আব্বা রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর বয়স কলের বইলা যায়, করা ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর বয়স কলে বইলা যায়, ও আল্লাহ তুমি সস্তায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য, ঠিক না বেঠে? সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়, হায় হায় সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর বয়স কলে বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পাই, বলো না দিনে রাইতে তোমার বান্দা কালবে যেন পাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর বয়স কলে বইলা যায়, কথা কর ঠিক কিনা? ওই বাচ্চারা ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা দেখে দেখে দেখে, আল্লাহু আকবার, আওয়াজটা দিতে দেরি, জানলারে মারবো, এই টাইমে কয় দেখে, কথাটা শুনতে দেরি গো, কেতারে আরে জালারে, হ্যালো রেখে দমা, আমি আলোচনা করতেছি, রাখো। আমার এবার শুনো, মাসুম বাচ্চারা যখন ডাক দিছে, ডাক দিতে দেরি, কয় আব্বা দেখে দেখে দেখে, এবার দেখে কইতে দেরি, জালদারে মারুন সার আসতে থুবাইয়া এইভাবে উঠতেছে, জোরে কোন মারহাবা, আপায়া আপায়া উঠতেছে ফারের মধ্যে, আইয়া ডাক দিয়া কয় পুত্রে কে দেখে, রাস্তার দোকায় উনাই দেখতে কারণ পাই না, কে দেখতে আছে কও না, জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এবার বাচ্চায় কয় আব্বা দুনিয়ার কেউ যদি না দেখে গো আব্বা, কিন্তু একজন তো দেখছে, আরে জোরে কি কইতে না সুবহানাল্লাহ। রুহানি সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আরো জোরে কি কইতেন না মারহাবা, আরো জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার এই ব্যক্তিটা ডাক দিয়া কয় পুত্রে তুই যে বললি কে দেখছে, কস না, কারণ দেখি না, যদি দেখে তাহলে তার হাতে পায়ে ধইরা মাপ চাইয়া আমি তার থেকে ক্ষমা নিব, জানে মালিকের কাছে যেন না কয়, জোরে কর আল্লাহু আকবার। ওই বাচ্চারা ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, কি করছ, কেউ দেখে না, কেউ দেখে, তুই কলি দেখছে, কয় আব্বা গো দেখছে তো একজন, যিনি তোমার মালিক আমার মালিক, ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর, আল্লাহু আকবার, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে,
পৃথিবীর কেউ যদি না দেখে গো আব্বা, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু হুয়াস সামিউম বাসির, আল্লাহ সব কিছু দেখে এবং জানে। আল্লাহ দেখছে, জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরে, এই ছোট্ট মাসুম বাচ্চার কথাটা ওই মুরব্বীর মনের ভিতরে এমন ভাবে তাক কেটে গিয়েছে। ওই মুরব্বী ডাক দিয়া কই, ওই মুরব্বী ডাক দিয়া কই, পুত্রে ও পুত, মাছ ধরার দরকার নাই, জাল নেওয়ার দরকার নাই। ওই কেন, ঘটনা কি? ওই তুমি তো কও না তোমার মুখে দিয়া রব্বুল আলামিন আমারে সতর্ক কইরা দিছে। আল্লাহু আকবার কর। তোমার মুখ দিয়া আল্লাহ আমারে সতর্ক করে দিয়েছে, খবরদার পৃথিবীর কেউ না দেখলো, দেখছি আমি আল্লাহ। বাটফারি সিটারি, খবরদার আমি আল্লাহর সাথে চলবে না। কথা বলেন না, চলবে না। এই বাটফারি আর সিটারি আর কয়দিন চলবে রে ভূত? এই জন্য সবাই আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। আমিন বলেন। এই মাহফিল থেকে আজকে আমরা ওয়াদাবদ্ধ হব, আল্লাহ জীবনে যা চুরি, ডাব চুরি, নারকল চুরি, ওই কি চুরি, আখ চুরি, বাঁশ চুরি, জার চুরি, সব চুরির ক্ষমা আল্লাহ করতে পারে কি পারে না? হ্যাঁ কথা বলো, পারে কি পারে না? নিজামুদ্দিন খুনি আছিল, নিজামুদ্দিন খুনি, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে। জোরে কর মারাও। আমরা নারকল চুরি, ওই যে ফেয়ারা চুরি, তারপরে বিভিন্ন চুরি, ডাব চুরি করছেন না? এই কথা করে না, বলাবে না, কয় না সরবে, কথা কর ঠিক কিনা? আল্লাহ দেখছে কি দেখছে না? পৃথিবীর কেউ না দেখলো, দেখছে আল্লাহ। আল্লাহ গো আজকের মাহফিল দেখে আমরা ওয়াদা করি, তওবা করি, একটু হাতটা ডাইন হাতটা বাড়ান, এইভাবে ডান হাতটা বাড়ান, উপরের দিকে বাম হাতটা দিয়ে এইভাবে ধরেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমি তওবা করিতেছি কবিরা সগীরা জাহিরি বাতিনি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় সমস্ত গুনাহ হইতে। হে আল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি যেন সারা জীবন তোমার পথে এবং তোমার হাবিবের মতে চলতে পারি। সকলে মোহাব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো মোহাব্বতে বলেন আমিন। আব্বা আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছে আব্বা। আমার ভাই আলমগীর হোসেন রুহানী সাহেব আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন। আল্লাহ যেন